চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, যেই আলামতগুলোর কারণে শাস্তি আসে, এক নাম্বার আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে শাস্তি আসে। এখন তাকায় দেখেন, গত 2 দিন আগে আমরা দেখেছি সন্তান বাবার পায়ের মধ্যে শিকল লাগায়া বাবাকে ফেলে চলে গেছে। করোনাকালীন সময় দেখেছি মাকে জঙ্গলে ফেলে চলে গেছে। কিছুদিন আগে ফেসবুকে দেখেছি গোয়াল ঘরে গরুর সঙ্গে মাকে থাকতে দিয়েছে। এমন ঘটনা যখন চোখের মধ্যে পড়ে, বুঝবেন কিয়ামতের সময় আর বেশি বাকি নাই, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন সময়টা কখন খারাপ কিভাবে বুঝবেন, আযাব আসার সময় সন্নিকটে কিভাবে বুঝবেন। 2 নাম্বার আলামত দেখবেন আইয়ুতা আল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, ছিনতাইকারী, ওই সমস্ত মানুষকে যখন মানুষ নেতা মনে করে তখনই আযাব আসবে, ঠিক না বেঠি? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন বাধা দেওয়া হয়, আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হয়, আলেমদের বিরুদ্ধে যখন দাঁড়ানো হয়, বুঝবেন আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? এখন 3টা আলামত পৃথিবীর মধ্যে আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক শেষ, সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিয়েছিল ওই মাকে কেমন করে ভুলে গেলে, যেই বাপ আপনাকে আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখিয়েছে কেমন করে ওই বাপটাকে ভুলে গেলে। এই যে মা বাবাকে যখন ভুলে গেলেন, যার পক্ষ থেকে আযাব আসবে তিনি কে? ও মুসলমান, শুধু করোনা দিয়ে শেষ হবে না। আজকের মাহফিলটাকে হৃদয় থেকে একটু অনুভব করে, করোনা দিয়ে শেষ হবে না। জাপানের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে। 2005-এর পরে এত বড় ভূমিকম্প তারা দেখে নাই। জাপানে ভূমিকম্প হচ্ছে, নিউজিল্যান্ড কেঁপে উঠতেছে, অস্ট্রেলিয়া কেঁপে উঠতেছে, তুরস্ক কেঁপে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে ভূমিকম্পের সংবাদ আগে পরে শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, সুনামির মতো ভয়াবহ প্রলয়ঙ্কারী আযাব আবার আসতে পারে। এই যে একটা অবস্থা পৃথিবীর উপরে এখন বিরাজমান, এই করোনা যেতে না যেতেই ভূমিকম্প সামনে আসতেছে। যদি মুসলমান বাঁচতে চান, সময়কে কাজে লাগান, সময়টাকে যদি কাজে লাগান, যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? বলেন তো, শব্দ আছে কয়টা? মাশাআল্লাহ। অক্ষর আছে কয়টা? আয়াত আছে কয়টা? তার মানে সময় নিয়ে কথা বলছিলাম। গ্যান্ডারি নিংড়ালে যেমন রস বের হয়, সামনে আমাদের রস বের করা হবে। কত রস হয়েছে জালেমদের, সব বের হয়ে যাবে, পালাবার জায়গা কোন জালেম খুঁজে পাবে না, ঠিক না বেঠি? ওয়াল আসর, শপথ সময়, যিনি সময়ের মালিক তিনি কি? আল্লাহ সময়টাকে নিয়ন্ত্রণ করে। তাকায় তাকায় দেখেন কি তোমরা করছো। একটা পর্যায়ে তিনি যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
আস্তে ধরেন না শক্ত করে ধরেন? এজন্য সময়কে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এইভাবে কাজে লাগাবেন আমার ভাইয়েরা। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? ওয়া বিদুনিক। আপনার মতো যদি লক্ষ কোটি নেতা ইসলামের বিপক্ষে দাঁড়ায়, বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? তা আপনার বিরোধিতা দিয়ে ইসলামের কি যাবে আসবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। শত যদি আপনি অপছন্দ করেন, যিনি বিজয় দিবেন তিনি কে? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসতেছে সামনের দিনে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে, তোমার বিরোধিতা আটকে থাকবে না। ঠিক না বেটি? ইনশাআল্লাহ আল কোরআনের আলো যিনি সংসদে জ্বালিয়ে দিবেন তিনি কি? বেশি দিন আর সময় নেই, ইনশাআল্লাহ সামনের দিনে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই সম্মানিত কোরআনের সম্মান গোটা পৃথিবী এখন খুঁজছে এবং বুঝতেছে। ঠিক না বেঠিক?